ঈদের শুভেচ্ছা ঘিরে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নরম সুর সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতায় ভরসা রাখলেন তিনি। আর এই দুইটি বিষয়কে হাতিয়ার করে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। গত 7 তারিখ বিশ্বজুড়ে পালিত হয়েছে ঈদুল আজহা বা বকরি ঈদ। সে উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়ে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বার্তা ছিল, ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা। এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিকও এই উৎসব পালন করেন। এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায়। আপনার সুস্বাস্থ্যের কামনা করি। বার্তাটি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইউনূস। এর উত্তরে নিজের লেখা চিঠিটিও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন। জবাবি চিঠিতে ইউনূসের বক্তব্য, ঈদ উপলক্ষে আপনার এই বার্তাতেই স্পষ্ট, আমাদের দুদেশের পারস্পরিক মূল্যবোধ অটুট। আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ আত্মত্যাগের চেতনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সুপ্রীতি নৈকট্য তৈরি করে। আমি নিশ্চিত আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে দিশা দেখাবে। আসলে হাসিনা পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে বলে ঘন ঘন অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দমন পীড়ন রুখতে ব্যর্থ বলে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। ভারতের বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এই মুহূর্তে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাঁকে প্রত্যর্পণের জন্য মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছে ইউনূস সরকার। নয়াদিল্লিও পাল্টা ওপার বাংলার হিন্দু নির্যাতন নিয়ে সরব। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক মোটেই মসৃণ নেই। সম্প্রতি ঈদ উপলক্ষে মোদীর বার্তা ও ইউনূসের পাল্টা চিঠি সে মসৃণতা ফেরাতে পারবে কি? আশা দেখা দিলেও প্রশ্ন থাকছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।